দুটি পরিবাহীর মধ্যে আধান বন্টন। এই দুটি পরিবাহীর মধ্যে আধান বন্টনের দুটো কেস আমরা করব। এক নম্বর হচ্ছে সমবিভব সম্পন্ন দুটি পরিবাহী, আর 2 নম্বর হচ্ছে বিভিন্ন বিভবযুক্ত দুটি পরিবাহী। ওকে, তো প্রথম কেসটা আমরা করি, সমবিভব সম্পন্ন দুটি পরিবাহী। তো এ হচ্ছে একটা পরিবাহী আর বি হচ্ছে আর একটা পরিবাহী। এদেরকে আমরা কিউ আধান দিয়েছি। এই কিউ আধান এমনভাবে বন্টিত হয়েছে যে এ ধারকটা কিউ1 আধান পেয়েছে এবং বি ধারকটা কিউ2 আধান পেয়েছে, এবং এদের বিভব উভয়েরই হয়েছে কি ভি। ওকে, বুঝতে পারলে? এদের বিভব সমান হয়েছে এবং তাদের মান কত, বিভবের মান কত, ভি। বিভব সমান হতেই হবে, ঠিক আছে? বিভব যদি সমান না হয় তাহলে কি হবে না, তো উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আধান চলতে শুরু করবে। তোমরা জানো চার্জ সবসময় হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে যায়। ধরো এ গোলকের বিভব বেশি হয়েছে আর বি গোলকের বিভব কম হয়েছে, তাহলে কি হবে? যেহেতু এরা পরিবাহী তার দিয়ে যুক্ত, সুতরাং কি হবে, এখান থেকে আধান এখানে চলতে শুরু করবে যতক্ষণ না এদের বিভব সমান হয়েছে। বুঝতে পারলে? সমান হয়েই কি হয়েছে ধরেছি আমরা, এদের বিভব হয়েছে ভি। তখন এখানে আধান আছে কত, কিউ1, আর এখানে আধান আছে কত, কিউ2। বোঝা গেল? আধান কিন্তু সমানভাবে বন্টিত হয়নি, সমান কি হয়েছে, এদের বিভবটাই সমান হয়েছে। ঠিক আছে, আধান এমনভাবে বন্টিত হয়েছে যাতে এই ধারক দুটির বিভব সমান হয়। ওকে, তাহলে C1 ধারকের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? C1 ধারকের ক্ষেত্রে বলতে পারি Q1 = C1V। দেয়ারফর V = কি লিখতে পারি, Q1/C1। একইভাবে B ধারকের ক্ষেত্রে কি বলতে পারি, Q2 = C2 × V। দেয়ারফর V = কি বলতে পারি, Q2/C2। এটাকে 2 নম্বর ইকুয়েশন দাও, এটাকে 3 নম্বর ইকুয়েশন দাও। ঠিক আছে, তাহলে নিচেই করি। তাহলে 2 and 3 implies, কি ইমপ্লাই করে, V = Q1/C1 as well as V = Q2/C2 is equal to কি লিখতে পারি, Q1 + Q2/C1 + C2। বুঝতে পারলে? এটা কিভাবে এলো? তোমরা ছোটবেলায় পড়েছো, দেখো A/B = C/D হলে কি লিখতে পারি আমরা, A + C/B + D, তাই না? এই অভেদটা হয়। বেশ, তাহলে আমরা এরকম লিখলাম। তাহলে Q1 + Q2 মানে কি, Q। দেয়ারফর Q/C1 + C2 V = ঠিক আছে। তাহলে এখন দেখো কি বিষয়টা এলো, বিষয়টা এরকম এলো যে এরকম A এবং B এই ধারক দুটি একটা পরিবাহী তার দিয়ে কানেক্টেড অবস্থায় তাদের পোটেনশিয়াল ছিল কি, V = কি ছিল, এ ধারকের আধান বাই তার ধারকত্ব Q1/C1। সিমিলারলি B ধারকের পোটেনশিয়াল কি ছিল, B গোলকে আধান Q2 বাই তার ধারকত্ব C2। ঠিক আছে, এখন এরা পরিবাহী তার দিয়ে যুক্ত হয়, আমরা মনে করতেই পারি এই দুটো ধারক মিলে একটাই ধারক তৈরি হয়েছে। ঠিক আছে, একটাই সিঙ্গেল ধারক তৈরি হয়েছে। তাহলে এই একটা গোটাগুটি ধারকটির ধারকত্ব কত হবে, এদের মোট আধান বাই মোট ধারকত্ব, সেটাই আসছে। দেখো তাহলে V = কি আসছে না, তো এদের মোট আধান মানে Q বা Q1 + Q2 বাই মোট ধারকত্ব C1 + C2। ওকে, তাহলে এটাকে ইকুয়েশন নম্বর 4 দিয়ে রাখলাম। ঠিক আছে, তাহলে এখন এ ধারকের আধানের পরিমাণের রাশিমালা দেখি কি হয়। তাহলে এ গোলকে আধানের পরিমাণ কত ছিল, Q1। Q1 = কত ছিল বলো, Q1 = ছিল C1 × V। তাহলে আমরা লিখছি C1 আর V এর মান কত পেলাম, Q/C1 + C2। Therefore Q1 = Q × C1/C1 +
C2 অর্থাৎ এ ধারকে আধানের পরিমাণ হচ্ছে কি মোট আধানের একটা অংশ, একটা অনুপাত। ওকে, বুঝতে পারলে তো? C1/C1 + C2, C1 ধারকের জন্য হবে কি C1/C1 + C2, Q × C1/C1 + C2। তাহলে বি গোলকের ক্ষেত্রে কি লিখবো? বি গোলকে আধান Q2 = কত ছিল? C2 × V, V এর মান কত? Q/C1 + C2। দেয়ারফর আমরা লিখতে পারি Q2 = Q × ওপরে C2/C1 + C2, অর্থাৎ বি ধারকেও যে আধান আছে সেই আধানটার পরিমাণ কি মোট আধানের একটা অংশ। ঠিক আছে, C1/C1 + C2 এই অনুপাতে আধানটা বন্টিত হয়েছে। বুঝতে পারলে? C2 ধারক মানে ওপরে C2 হবে, C1 ধারক মানে ওপরে C1 হবে। বোঝা গেল তো? বেশ। সেকেন্ড কেস, বিভিন্ন বিভবযুক্ত দুটি পরিবাহী। ওকে, তাহলে এ এবং বি দুটো ধারক, এতে আধান আছে Q1, বিতে আধান আছে Q2, এ ধারকের ধারকত্ব হচ্ছে C1 এবং বি ধারকের ধারকত্ব হচ্ছে C2। ঠিক আছে, এরা কোনো পরিবাহী তার দিয়ে যুক্ত নয়, এরা কোনো পরিবাহী তার দিয়ে কানেক্টেড নয়। তাহলে এদের বিভব সমান নাও হতে পারে, সমান নয় বলেই ধরছি। একটার বিভব হচ্ছে V1, তো আর একটার বিভব হচ্ছে V2। তাহলে এ ধারকের ক্ষেত্রে আমরা কি ফর্মুলা ইউজ করতে পারি? Q1 = C1 V1। দেয়ারফর আমরা লিখতেই পারি কি না, তো V1 = Q1/C1 এভাবে লিখতে পারি। বেশ, বি ধারকের ক্ষেত্রে কি লিখতে পারি? Q2 = C2 V2। দেয়ারফর V2 = কি লিখতে পারি? Q2/C2। ঠিক আছে, এই ইকুয়েশনগুলো আমরা লিখতে পারি। বোঝা গেল? তাহলে উভয় পরিবাহীর মোট আধান কত? অতএব মোট আধান কত? মোট আধান Q = কি লিখতে পারি আমরা? Q1 + Q2 = Q1 এর ভ্যালু কত? C1 V1 + Q2 এর ভ্যালু কত? C2 V2। দেয়ারফর Q = লিখে রাখলাম, এটা আমাদের ইকুয়েশন নম্বর 1। ঠিক আছে, এবার কি করলাম? এবার এই দুটো ধারককে এ এবং বি, এই দুটো ধারককে পরিবাহী তার দিয়ে যুক্ত করে দিলাম। বোঝা গেল? এই দুটো ধারককে পরিবাহী তার দিয়ে যুক্ত করলাম এবং ধরলাম যে V1 V2 থেকে বড় ছিল, V1 V2 থেকে বড় ছিল। তাহলে কি হবে? এখান থেকে কিছু আধান বিতে চলে যাবে, তাই না? যতক্ষণ না এদের কমন পোটেনশিয়াল V হচ্ছে। কিন্তু এদের ধারকত্ব তো আর চেঞ্জ হবে না, কারণ কি না, তো ধারকত্ব নির্দিষ্ট। ঠিক আছে, কাজেই এর ধারকত্ব C1 ছিল, C1ই থাকবে, এর ধারকত্ব C2 ছিল, C2ই থাকবে। কিন্তু আধান এখান থেকে এখানে চলে যাবে, কারণ কি এর পোটেনশিয়াল কি ছিল? V1, আর এর পোটেনশিয়াল ছিল V2 এবং V1 V2 থেকে বড় ছিল। ফলে পরিবাহী তার দিয়ে যুক্ত করার ফলে এখান থেকে আধান এখন এখানে কিছুটা চলে যাবে। বুঝতে পেরেছ? বেশ, তাহলে এখন আমরা বলতে পারি যে এখানে কতটা এখন আধান আছে, অর্থাৎ পরিবাহী তার দিয়ে যুক্ত করার পর এ ধারকে কতটা আধান আছে। মনে করলাম এ ধারকে আধান আছে স্মল Q1 আর বি ধারকে আধান আছে স্মল Q2। ঠিক আছে, তাহলে আমরা এই অবস্থায় লিখতেই পারি Q1 = C1 × V এবং Q2 = C2 × V, এরকম লিখতে পারি, তাই না? বুঝতে পারছো তো? তাহলে মোট আধান, অতএব মোট আধান
কিউ ইজ ইকুয়াল টু Q1 প্লাস Q2, তাই না? আধান তো আর পালিয়ে যাবে না, এখান থেকে আধান কমে এখানে আধান কিছুটা বেড়েছে, এখানে যেটুকু কমেছে এখানে সেইটুকু বেড়েছে, ঠিক আছে? কাজে টোটাল আধানটা সবসময় একই থাকবে, কাজে মোট আধান কিউ ইজ ইকুয়াল টু Q1 প্লাস Q2, তাহলে ইজ ইকুয়াল টু Q1 এর ভ্যালু কত C1V আর Q2 এর ভ্যালু কত C2V। ওকে, দেয়ারফর ভি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি কিউ বাই, দেখো ভি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি কিউ বাই C1 প্লাস C2 লিখতে পারি, ইকুয়েশন নাম্বার 2। ঠিক আছে, বোঝা যাচ্ছে? বেশ, কিউ মানে কি? কিউ মানে হচ্ছে Q1 প্লাস Q2 বাই C1 প্লাস C2। কোথা থেকে পেয়েছো? কিউ ইজ ইকুয়াল টু Q1 প্লাস Q2 আগের ইকুয়েশন থেকে পেয়েছি, তাই না? ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এটা না লিখলেও পারতাম, একদম ডাইরেক্ট এটা লিখে দিতে পারতাম। ইজ ইকুয়াল টু কি লিখতে পারি C1V1 প্লাস C2V2 বাই C1 প্লাস C2। ওকে, বুঝতে পারলে? দেয়ারফর ভি ইজ ইকুয়াল টু এরকম লিখতে পারি, এটাকে ইকুয়েশন নাম্বার আমরা কি দিলাম 3। ঠিক আছে, তাহলে আফটার কানেকশন করার পর এই দুটো ধারক মিলে এখন একটাই ধারক তৈরি হয়েছে, তাই না? যে ধারকের ধারকত্ব হচ্ছে কত, এখন বলতে পারি C1 প্লাস C2, আর এখানে মোট আধান আছে কত কিউ। ওকে, তাহলে পোটেনশিয়াল কত হবে, ভি ইজ ইকুয়াল টু কত হবে মোট আধান বাই মোট ধারকত্ব। মোট আধান মানে কি কিউ বাই মোট ধারকত্ব মানে কত C1 প্লাস C2, তাই না? এটাই আমরা ম্যাথমেটিক্যালি প্রমাণ করলাম। ওকে, আর কিউ এর মানটা কি বসিয়ে দিলাম, আগের যখন সেপারেট ছিল তখন কিউ এর ভ্যালু কি পেয়েছিলাম C1V1 প্লাস C2V2, সেই মানটা বসালাম। তাহলে ভি ইজ ইকুয়াল টু কমন পোটেনশিয়াল কি পাচ্ছি, ভি ইজ ইকুয়াল টু C1V1 প্লাস C2V2 বাই C1 প্লাস C2। ওকে, এবার আমরা প্রমাণ করব এ গোলক যতটা আধান হারায় আফটার কানেকশন, বি গোলক ঠিক সেই পরিমাণ আধানই অর্জন করে। ঠিক আছে, অর্থাৎ এ গোলক যে পরিমাণ আধান বর্জন করে, বি গোলক ঠিক সেই পরিমাণ আধান অর্জন করে। এটা এবার আমরা প্রমাণ করব। ঠিক আছে, তাহলে এ গোলকে আধান কত ছিল গো আগে? এ গোলকে আধান ছিল Q1, এখন আধান হয়েছে কত স্মল Q1। তাহলে এ গোলক কতটা আধান হারালো, তাহলে এ গোলক যে পরিমাণ আধান হারালো তাকে যদি আমরা বলি তোমার Q1 ড্যাশড ইজ ইকুয়াল টু কি লিখবো, Q1 ড্যাশড ইজ ইকুয়াল টু বলো Q1 মাইনাস স্মল Q1, লিখছি Q1 মাইনাস স্মল Q1। তাহলে Q1 মানে কি তোমরা জানতে C1V1, দেখো Q1 মানে কি জানতে C1V1 মাইনাস স্মল Q1 এর ভ্যালু কত C1 ইন্টু ভি, তাহলে কি লিখছি C1 ইন্টু ভি। ঠিক আছে, ইজ ইকুয়াল টু C1V1 মাইনাস C1 ইন্টু ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু দেখো C1V1 প্লাস C2V2 বাই C1 প্লাস C2। ঠিক আছে, ইজ ইকুয়াল টু C1 প্লাস C2, এটা দিয়ে গুণ করে দাও, তাহলে কত হচ্ছে C1 স্কোয়ার V1 প্লাস C1 C2 V1 মাইনাস C1 স্কোয়ার V1 মাইনাস C1 C2 V2। তাহলে হচ্ছে আমার উপরে C1 C2 যদি কমন নিই V1 মাইনাস V2, এটা কেটে যাচ্ছে বাই C1 প্লাস C2, ইকুয়েশন নাম্বার 4 দিলাম। ঠিক আছে, এইবার আমরা দেখি যে বি গোলক কতটা আধান অর্জন করলো। বি গোলকে আধান কত ছিল,
বি গোলকে আধান ছিল তোমার ক্যাপিটাল Q2, এখন আধান হয়েছে কত স্মল Q2। অতএব বি গোলক দ্বারা অর্জিত আধানের পরিমাণ যদি বলি Q2 ড্যাশড ইজুকাল টু এখনকার আধান মাইনাস আগেকার আধান, মানে হচ্ছে স্মল Q2 মাইনাস ক্যাপিটাল Q2 ইজুকাল টু স্মল Q2 মানে কি, স্মল Q2 মানে হচ্ছে C2V, তাহলে লিখি C2V মাইনাস Q2 ক্যাপিটাল Q2 মান কত বলো, C2V2, তাহলে আমরা লিখছি C2V2 ইকুয়াল টু C2 V এর ভ্যালু কি আছে C1V1 প্লাস C2V2 বাই C1 প্লাস C2 মাইনাস C2V2 ইজ ইকুয়াল টু C1 প্লাস C2, এটা দিয়ে গুণ করে দাও C1 C2 V1 প্লাস C2 স্কোয়ার V2 মাইনাস এটা দিয়ে এই দুটোকে গুণ করে দাও, তাহলে C1 C2 V2 মাইনাস C2 স্কোয়ার V2, তাহলে C2 স্কোয়ার V2 ক্যান্সেল আউট, C1 C2 যদি কমন নিই তাহলে উপরে থাকছে V1 মাইনাস V2 বাই C1 প্লাস C2, দেখতে পাচ্ছ তো। দেখো ইকুয়েশন নম্বর দিলাম 5, ঠিক আছে। তাহলে ইকুয়েশন নম্বর 4 এবং 5 থেকে দেখো Q1 ড্যাশড মানেই হচ্ছে কি Q2 ড্যাশড, মানে এখান থেকে আমরা প্রমাণ করলাম যে এ গোলক যতটা আধান হারালো বি গোলক ঠিক ততটা আধানই লাভ করলো। ওকে, 2 নম্বর কেসের অর্থাৎ বিভিন্ন বিভবযুক্ত দুটি পরিবাহীর মধ্যে আধান বন্টনের ক্ষেত্রে আমাদের লাস্ট আলোচনা হচ্ছে আধান বন্টনের দরুন শক্তিক্ষয়, ঠিক আছে। তো 2 নম্বর কেসে কি ঘটনাটা ঘটছিল না, তো দুটো ধারক ছিল, সেপারেটলি রাখা ছিল এ এবং বি, যাদের আধান ছিল Q1 Q2, যাদের ধারকত্ব C1 C2 এবং পোটেনশিয়ালও ছিল আলাদা V1 V2, এবং ধরেছিলাম V1 V2 থেকে বড়। ওই অবস্থায় তাদেরকে কি করেছিলাম না, তো একটা পরিবাহী তার দিয়ে কানেক্ট করেছিলাম। তার ফলে কি হয়েছিল, হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে কিছু চার্জ স্থানান্তরিত হয়েছিল, তাই না। তাহলে আধান বন্টিত হয়েছিল, ঠিক আছে। এমনভাবে আধান বন্টিত হয়েছিল যাতে এদের পোটেনশিয়াল সমান হয়, ঠিক আছে, এ এবং বি এর মধ্যে পোটেনশিয়াল সমান হয়। আচ্ছা, তাহলে এই যে আধান এ থেকে বিতে গিয়েছিল, ঠিক আছে, অর্থাৎ এ থেকে বিতে গিয়ে নতুনভাবে আধানের একটা ওরিয়েন্টেশন হয়েছিল, আধানের একটা বন্টন হয়েছিল। এই বন্টনের জন্য এই সিস্টেমটা মানে এ এবং বি ধারক মিলে যে সিস্টেম তৈরি করেছে, এই সিস্টেমটা কিছু শক্তি ক্ষয় করবে, কিছু শক্তি সে হারাবে, ঠিক আছে। তো কেন এরকম শক্তি ক্ষয় হয় কেন, তোমরা জানো যে কোনো ন্যাচারাল প্রসেসে এনার্জি লস হয়, ঠিক আছে। সিস্টেম যখন ন্যাচারাল প্রসেসের মধ্যে দিয়ে যায় তখন তার অভিমুখটা এমন হয়, তার প্রসেসের গতির অভিমুখটা এমন হয় যে সে কি হয় না, তো হায়ার এনার্জি স্টেট থেকে সবসময় লোয়ার এনার্জি স্টেটে স্থানান্তরিত হয়। এটাই হচ্ছে ন্যাচারাল প্রসেস, তাই না। একটা বলকে যদি ওপর থেকে ছেড়ে দিই তাহলে বলটা ওপরে ওঠে না, নিচেই নামে, তাই না। কারণ কি, নিচে নামলে তার দ্বারা যে পোটেনশিয়াল এনার্জি কন্টেন হয়ে আছে সেই পোটেনশিয়াল এনার্জি মানে স্মৃতিশক্তি কম হয়। উপরে উঠলে কি হবে না, তো পোটেনশিয়াল এনার্জি বেড়ে যাবে। কাজে বলটা সবসময় চাইবে এমন দিকে যেতে, এমন তার অভিমুখটা হবে যেখানে গেলে, সেই অভিমুখে গেলে তার দ্বারা কন্টেন্ট এনার্জির পরিমাণ কম হয়, ঠিক আছে। এই কথাটা সমস্ত সিস্টেমের ক্ষেত্রেই প্রযোজ্য, ঠিক আছে। তো ন্যাচারাল প্রসেসে, অর্থাৎ যেখানে প্রক্রিয়াটি ন্যাচারালি ঘটছে, ঠিক আছে, বাইরে থেকে কোনো তোমার কার্য না করে
বাইরে থেকে কোনো এনার্জি সাপ্লাই না দিয়ে যদি সিস্টেমকে আমরা ন্যাচারাল প্রসেসে রান করাই, তাহলে সিস্টেম এমন কনফিগারেশনে যেতে চাই যেখানে গেলে তার দ্বারা কন্টেন্ট এনার্জির পরিমাণ কম হয়। কাছাকাছি এই দুটো ধারক ছিল, এ এবং বি, যে দুটো ধারকে আধান এবং তাদের পোটেনশিয়াল বিভিন্ন ছিল। এবার তাদেরকে আমরা কি করেছি না, তো একটা পরিবাহী তার দিয়ে কানেক্ট করেছি, যোগ করেছি। তার ফলে কি হয়েছে না, তো হায়ার পোটেনশিয়াল থেকে আধান লোয়ার পোটেনশিয়ালে গেছে, যার জন্য কি হবে না, তো সিস্টেমটা একটা ন্যাচারাল প্রসেসে গেছে বলে আমরা মনে করব। ঠিক আছে, কারণ আমরা বাইরে থেকে কখনো আধান চালনা করার জন্য কোনো তড়িৎ চালক বল বা ব্যাটারি সাহায্য নিচ্ছি না। ঠিক আছে, আধান অটোমেটিক্যালি যাচ্ছে, একটা পরিবাহী তার দিয়ে জাস্ট যুক্ত করা হয়েছে, আধান অটোমেটিক্যালি যাচ্ছে। তাহলে এহেন ন্যাচারাল প্রক্রিয়ায় কি হবে না, তো সিস্টেম এনার্জি লস করবে। তো সেটাই আমরা আজকে দেখব যে সিস্টেম কতটা এনার্জি লস করছে। ওকে, তাহলে আমরা শুরু করি যে সিস্টেমে আগে এনার্জি কত ছিল। তাহলে আমরা লিখি যে প্রাথমিক এনার্জি, ছোট করে লিখছি আমরা, বেশি লেখালেখি করছি না। প্রাথমিক শক্তি, শক্তি মানেই আমাদের ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি। প্রাথমিক শক্তি নাম দিলাম আমরা U1। U1 ইজ ইকুয়াল টু, তোমরা জানো শক্তির ফর্মুলা হাফ CV স্কোয়ার। তাহলে প্রথম ধারকের ক্ষেত্রে হাফ C1 V1 স্কোয়ার ছিল, আর দ্বিতীয় ধারকের ক্ষেত্রে কি ছিল না, তো হাফ C2 V2 স্কোয়ার। ঠিক আছে, এটা ছিল তাদের প্রাথমিক শক্তি। ঠিক আছে, বেশ। এবার অন্তিম শক্তি মানে সংযোগ স্থাপনের পর অন্তিম শক্তির নাম দিলাম U2 ইজ ইকুয়াল টু হাফ C1। এখন এদের প্রত্যেকেরই পোটেনশিয়াল সমান হয়ে গেছে, কাজে C1 V স্কোয়ার প্লাস হাফ C2 V স্কোয়ার। তাহলে শক্তি ক্ষয় ডেল্টা ইউ নাম দিলাম। ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু কি লিখবো তাহলে, U1 মাইনাস U2। ঠিক আছে, ইজ ইকুয়াল টু U1 এর ভ্যালু কত, U1 এর ভ্যালু হচ্ছে হাফ C1 V1 স্কোয়ার প্লাস হাফ C2 V2 স্কোয়ার মাইনাস U2 এর ভ্যালু কত না, তো হাফ C1 V স্কোয়ার প্লাস হাফ C2 V স্কোয়ার। ঠিক আছে, এবার এটাকে একটু সিম্পলিফাই করি। দেয়ারফর ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু হাফ C1 V1 স্কোয়ার প্লাস হাফ C2 V2 স্কোয়ার মাইনাস হাফ C1, হাফটা কমন নিয়ে রাখলাম বাঁদিকে, C1 প্লাস C2 করো আর V স্কোয়ারটাকে বাইরে বার করো, ইজ ইকুয়াল টু, এখানেও তুমি হাফ বাইরে বার করে নাও, C1 V1 স্কোয়ার প্লাস C2 V2 স্কোয়ার মাইনাস হাফ C1 প্লাস C2। আচ্ছা, ভি এর মান কত, কমন পোটেনশিয়ালের মান কত দেখো। কমন পোটেনশিয়ালের মান হচ্ছে C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। তাহলে এই মানটা বসাই এখানে, C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2 তার হোল স্কোয়ার। ওকে, বেশ। তাহলে ইজ ইকুয়াল টু, সব কিছু থেকে আমি হাফ কমন নিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, রেখে আমরা সিম্পলিফাই করব। এবার C1 V1 স্কোয়ার প্লাস C2 V2 স্কোয়ার এরকম থাকলো, মাইনাস, দেখো এখানে C1 প্লাস C2 আছে, এখানে C1 প্লাস C2 স্কোয়ার আছে, তাই না? তাহলে ওপরে আমি স্কোয়ারটাকে ভেঙে দিই,
ভেঙে দিয়ে লেখো C1 স্কোয়ার V1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার V2 স্কোয়ার প্লাস 2C1 C2 V1 V2, আর এইটা কেটে গেল নিচের সঙ্গে, তাহলে হচ্ছে C1 প্লাস C2 এরকম দাঁড়ালো, ইকুয়াল টু হাফ, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি, লিখি C1 প্লাস C2, এটা গুণ করে দিই, C1 স্কোয়ার V1 স্কোয়ার প্লাস C1 C2 V1 স্কোয়ার, এটা দিয়ে হলো কাজ। এবার এটা দিয়ে প্লাস C1 C2 V2 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার V2 স্কোয়ার, ঠিক আছে? তাহলে এইটা কমপ্লিট হলো। এবার এটাকে লিখব মাইনাস C1 স্কোয়ার V1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার V2 স্কোয়ার, প্লাস না মাইনাস হবে, মাইনাস 2C1 C2 V1 V2, ঠিক আছে? যেগুলো কেটে যাচ্ছে সেগুলো কেটে দাও, C1 স্কোয়ার V1 স্কোয়ার C2 স্কোয়ার V2 স্কোয়ার কেটে গেল। আচ্ছা, এখানে কমন যাবে কিছু, ইকুয়াল টু হাফ, নিচে আছে C1 প্লাস C2, এখানে দেখো C1 C2 কমন নিতে পারি আমি, C1 C2 যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকছে V1 স্কোয়ার প্লাস V2 স্কোয়ার, আর এখানে থাকছে মাইনাস 2V1 V2। ওকে, বুঝতে পারছো? তাহলে ইজ ইকুয়াল টু আমরা কি লিখব, ইজ ইকুয়াল টু হাফ C1 C2 বাই C1 প্লাস C2 আর V1 মাইনাস V2 এর হোল স্কোয়ার বা V2 মাইনাস V1 হোল স্কোয়ার, ডিপেন্ডিং আপন V1 গ্রেটার দেন V1 অর V2 গ্রেটার দেন V1, যাই হোক না কেন এই ভ্যালুটা পজিটিভ। তাহলে আমাদের ডেল্টা ইউ এই ভ্যালুটা অবভিয়াসলি পজিটিভ ভ্যালু, মানে শক্তি ক্ষয় হবেই, ঠিক আছে? নেগেটিভ হলে বলতাম কি শক্তি ক্ষয় হলো না, শক্তি বৃদ্ধি হয়ে গেল, ঠিক আছে? তো এখানে কি দেখছি, পজিটিভ ভ্যালু বেরোলো, তাই না? ডেল্টা ইউ সমান সমান পজিটিভ ভ্যালু, তার মানে এই প্রক্রিয়ায় শক্তি ক্ষয় হবেই, এবং এই শক্তি ক্ষয়ের রাশিমালা হলো এটা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তৈরি করে রাখতে হবে।